জয় মা সিদ্ধেশ্বরী, মা সবার ভালো করো। দেখো বন্ধুরা, আমাদের রবিবার, ফাল্গুন মাসের শেষ রবিবার মা সিদ্ধেশ্বরী বিসর্জন হয়। আমরা এখানে মা সিদ্ধেশ্বরী পুজো দিতে এসেছি, মা সিদ্ধেশ্বরী পুজো করাতে এসেছি। এখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন, কারণ এই সময় মা সিদ্ধেশ্বরী বিসর্জনটা মানে তালিতে একটা বিশাল বড় পরব তালিত গ্রামে। তো সেই সময় সবার বাড়িতেই অনেক আত্মীয় আসে, আর সবাই মা চলে যাবে বলে তার আগের দিন সবাই মাকে একটু পুজো করায় বা পুজো দেয়। তার জন্য একটু মায়ের মন্দিরে ভালোই ভিড় হয়েছে। আমরাও এসেছি মায়ের কাছে পুজো দিতে, মায়ের কাছে মনের ইচ্ছা জানাতে, মনস্কামনা যাতে মা পূরণ করে, মা যাতে সবার ভালো করে, তার জন্য মায়ের কাছে চলে এসেছি পুজো দিতে। আমাদের মা সিদ্ধেশ্বরী পুজো হয় কার্তিক মাসে কালী পুজোর সময়, আর মায়ের বিসর্জন হয় ফাল্গুন মাসের শেষ রবিবারে। মানে আমাদের মা কার্তিক মাস থেকে একদম ফাল্গুন মাস পর্যন্ত এই মন্দিরেই বিরাজ করে। মা হচ্ছে আমাদের তালিত গ্রামের মা সিদ্ধেশ্বরী মা নামেই পরিচিত। এটা আমাদের তালিত গ্রামের মা সিদ্ধেশ্বরী মন্দিরের এখানে ভোগ হয়। মা সিদ্ধেশ্বরীর মানে বিসর্জনের দিন এখানে ভোগ হয়। সবাই এখানে এসে বাইরে থেকে যারা আসে সবাই খায়, এবং গ্রামের প্রত্যেকটি মানুষ মায়ের মন্দির থেকে ভোগ নিয়ে যায় ঘরে ঘরে খাওয়ার জন্য। দেখো, এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী। আমাদের মা সিদ্ধেশ্বরীকে বের করা হয়ে গেছে। মা সিদ্ধেশ্বরীর বিসর্জনে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত মানুষের ভিড় হয়েছে, কত মানুষ এসেছে। কারণ আমাদের বললাম না, মানে মা সিদ্ধেশ্বরীর বিশেষ আকর্ষণ হচ্ছে মা সিদ্ধেশ্বরী কার্তিক মাসে পুজো হয়ে ফাল্গুন মাসের শেষ রবিবারে মায়ের বিসর্জন হয়। এটা একটা বাধা দিন, ফাল্গুন মাসের শেষ রবিবার তারিখই পড়ুক না কেন, ফাল্গুন মাসের শেষ রবিবারই আমাদের মায়ের বিসর্জন হয়। আর এই বিসর্জনের আসল মাহাত্ম্য হচ্ছে তোমার এই বিসর্জনে সবাই যে যেটা পারে, মানে বাতাসা, কদমা, লাড্ডু, পেপসি, আইসক্রিম, যে যেরকম পারে সেরকম ছোড়াছুড়ির একটা ব্যাপার আছে। এটা খুব খারাপ মানে লাগে আর কি। সবাই ছোড়ে মাকে ভক্তি ভরে, ঠিক আছে, কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের মাথা ফেটে যায়, কপালে লেগে যায়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তার সত্ত্বেও সবাই যায়, সবাই থাকে, সবাই আনন্দ নেয়। মানে লেজ টেজ থেকে সমস্ত কিছু ছোড়াছুড়ির ব্যাপারটা আছে। অনেক জায়গায় কি বিসর্জন হয় মানে অনেক লোকজন উপস্থিত থাকে, কিন্তু ছোড়াছুড়ির ব্যাপারটা থাকে না। কিন্তু এখানে আমাদের মা সিদ্ধেশ্বরী বিসর্জনের সেরা আকর্ষণ হচ্ছে এই বাতাসা ছোড়া, লাড্ডু ছোড়া, সমস্ত কিছু একটা ছোড়াছুড়ির ব্যাপার। আর মা সিদ্ধেশ্বরী বিসর্জনে কোনো বাজনা, কোনো ঢাক, কোনো কাসর, ঘণ্টা, ব্যঞ্জন কিচ্ছু থাকে না। শুধুমাত্র মানুষের কলরব, মানুষের চিৎকার, এইসব। দেখতে পাচ্ছ তোমরা কত লোক হয়েছে, কত মানুষের ভিড় এখানে একসাথে হয়েছে। মা সিদ্ধেশ্বরী হচ্ছে আমাদের তালিত গ্রামের মানে কি বলবো, জাগ্রত দেবী। মা সিদ্ধেশ্বরীকে আমাদের তালিত গ্রাম এবং আশেপাশে সবাই খুব ভক্তি করে, বিশ্বাস করে মাকে। মা সবার ডাকে সাড়া দেয়, মা সবাইকে ভালো রাখে। তার জন্য বুঝতে পারছো কত মানুষ এসছে মায়ের কাছে। এখানে মাকে বের করা হয়েছে মন্দির থেকে। খুব মনটাও খারাপ লাগে, আবার সবাই মিলে আনন্দও হয়। মা তো এতদিন থাকে তারপর চলে যায়, এই জন্য মনটাও খুব খারাপ লাগে। এটা দেখো, এবার দেখো মাকে পুকুর ঘাটে নিয়ে যাওয়ার জন্য মাকে একটু সেই এগানো পেছানো যেটা হয় সেই এগানো পিছানো করছে। মা সর্বত্র মানে সব সময় মা এই মন্দিরে বিরাজ করে। মাকে ভক্তি ভরে ডাকলে মা অবশ্যই সবার ডাকে সাড়া দেয়। তবে কি বলো তো, কপালে যার যেটুকু আছে সেটুকু তো ভোগ করতে হয়। সেটা স্বয়ং শ্রীকৃষ্ণকেও ভোগ করতে হয়েছে। তার জন্য হয়তো আমরা মানুষ রূপে জন্মেছি বলে আমাদেরকেও হয়তো কপালে যা লেখা আছে সেটা ভোগ করতে হচ্ছে। তবে ঠাকুরকেও ডাকি, স্মরণ করি যাতে সেই ভোগের একটু মানে কষ্টভোগের একটু কম যাতে মা করে। মা সবার ভালো করো, সবার মঙ্গল করো মা। আবার এসো মা, ভালো থেকো, সব কিছুই সবাইকে ভালো রেখো মা। মা সব সময় এই মন্দিরে বিরাজ করে থাকে, কিন্তু মায়ের মূর্তিটা কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্তই থাকে। তো ফাল্গুন মাসের শেষ রবিবার মা চলে যাচ্ছে। এতদিন ধরে এই ঘরটা জুড়ে ছিল, খুব খারাপ লাগছে, সবারই মন খারাপ লাগবে। তবে যাই হোক, মা যেন নিজেও ভালো থাকে, আমাদের সবাইকে ভালো রাখে। এটা দেখো পুকুর পাড়ে একটা ছাদে আমরা দাঁড়িয়ে আছি, কত চারিদিকে মানুষ, বুঝতে পারছো তোমরা। অত ভালো করে ছাদ থেকে আছি বলে দেখাতে পারছি না। জয় মা সিদ্ধেশ্বরী।